পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সুপ্রভাত জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে আমি বিষয়বস্তু সম্পর্কে যা আমাদের সম্মানীয় প্রধান মুখপাত্র ইতিমধ্যে বলেছেন সেটাকে একটু বিস্তারিত আকারে বলার চেষ্টা করব। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা প্রাক্তন সাংসদ লড়াকু নেত্রী শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়, আরেক সাধারণ সম্পাদিকা আরেক নেত্রী আমাদের দলের লড়াকু নেত্রী শ্রীমতী শশী অগ্নিহোত্রী, সহসভানেত্রী বোন তনুজা চক্রবর্তী মহোদয়া, আমাদের প্রধান মুখপাত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার, আমাদের মিডিয়ার যিনি দায়িত্বে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর বিমল শঙ্কর নন্দ এবং এই রাজারহাট নিউ টাউনের স্থানীয় বিধায়ক, যাকে আমি সব জায়গায় বলি নেতা নয় কর্মী, পীযূষ কানোডিয়া। আমরা আজকে মিলিত হয়েছি বিশ্বের সর্বশ্রেষ্ঠ লোকপ্রিয় জনপ্রিয় নেতা, আমাদের দেশের 140 কোটি মানুষের গর্বের এবং হৃদয়ের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে একটানা সর্বোচ্চ দিন প্রধানমন্ত্রী থাকার এক ঐতিহাসিক রেকর্ড তৈরি করেছেন। তার 12 বছর সম্পূর্ণ হওয়ার উদ্দেশ্যে তার জনকল্যাণ, দেশ সেবা এবং ভারতবর্ষকে পুনর্নির্মাণের ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা তিনি রেখেছেন সে বিষয়ে উল্লেখ করার জন্য শুধুমাত্র 12 বছর পূরণ নয়, যিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে বলতে ভালোবাসেন না, প্রধান সেবক হিসেবে বলতে ভালোবাসেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী তার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবেও এই বছর অক্টোবর মাসে 25 বছর পূর্ণ করবেন। স্বাভাবিকভাবে যিনি নিজেকে প্রধান সেবক হিসেবে দেশের জন্য তিনি তার পুরো জীবনের একটা বিরাট অংশ দেশের জন্য তিনি কাজ করে চলেছেন, তাকে আমরা সবাই শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই এবং সকলে তার দীর্ঘায়ু কামনা করি। এই 12 বর্ষের মূল আধারই ছিল এনডিএ তথা বিজেপি সরকারের তথা মাননীয় মোদীজির নেতৃত্বে সরকারের লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র প্রথম, বিরাসত ভি বিকাশ ভি, অর্থাৎ ভারতবর্ষের যে বিরাসত, যে ঐতিহ্য তাকেও ধরে রাখা, এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে প্রগতি এবং বিকাশ সেটাকেও অগ্রাধিকারের ভিত্তিতে নিয়ে যাওয়া। আমরা যদি রাষ্ট্র নির্মাণ এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার যোগদান, অবদান এবং কৃতিত্বকে সামনে তুলে ধরি, তাহলে দেখবেন অসংখ্য উদাহরণ আমাদের সামনে রয়েছে। আমরা একটু আগে একটি ছোট্ট প্রদর্শনীর উদ্বোধন করেছি। এই প্রদর্শনীতে ওনার সমস্ত জনহিতকর, জনকল্যাণমূলক কাজ যা বিশ্বাস, উন্নয়ন এবং জনকল্যাণের ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, তার সবটা দিতে গেলে আমাদের বড় মাঠে যেতে হবে। তার মধ্যেও যে উল্লেখযোগ্য বিষয়গুলো তিনি ভারতবর্ষে করেছেন, সেটা পরিকাঠামোগত উন্নয়নে হতে পারে, জাতীয় সড়ক নির্মাণে হতে পারে,
রেলপথ সম্প্রসারণে হতে পারে, নতুন বিমানবন্দর নির্মাণে হতে পারে, আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি, আইআইএম ইত্যাদি নির্মাণে হতে পারে, অথবা এইমসের মতো অসংখ্য হসপিটাল এবং জেলায় জেলায় মেডিকেল কলেজ নির্মাণের মতো হতে পারে। এগুলো তো অসংখ্য অসংখ্য উদাহরণ আছে। এর বাইরেও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে একাত্ম মানববাদ, তাকে প্রকৃতপক্ষে কার্যকর করার কাজ মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। তার সময়কালে বিশেষ করে নারী শক্তি বন্দন, লাখপতি দিদি থেকে শুরু করে তার যে মূল 5টি উন্নয়নমূলক কাজ তিনি করেছিলেন, তার মধ্যে স্বচ্ছ ভারতের আওতায় দেশব্যাপী 14 কোটি শৌচালয় নির্মাণ, যা আমাদের মা বোন দিদিদের লজ্জা নিবারণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলস্টোন। দ্বিতীয় কর্মসূচিতে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, যা আজকে 5 কোটি ছুঁই ছুঁই, সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিক তিনি আমাদের মা বোন দিদিদের করেছেন। অর্থাৎ সরকার বা পঞ্চায়েতের সঙ্গে আবাস যোজনার এগ্রিমেন্ট ওই বাড়ির যিনি সিনিয়র মহিলা তার সঙ্গে হয়েছে, এটাও একটা উল্লেখযোগ্য দিক। এর বাইরেও 82 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার মধ্য দিয়ে তাদের প্রত্যেক মাসে ফ্রি রেশন দেওয়া, এটাও একটা উল্লেখযোগ্য দিক, আপনারা জানেন। এর সাথে জল জীবন মিশনের নলে জল, পরিশ্রুত পানীয় জল এবং পিএম কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী সূর্য ঘর, অসংখ্য এই ধরনের উদাহরণ রয়েছে। সেক্ষেত্রে আমাদের একাত্ম মানববাদের সঠিক প্রয়োগ এবং নারী শক্তিকে তাদের যে প্রয়োজনীয়, যারা মূলত সংসার পরিচালনা করেন, তাদের যে মূল সুবিধাগুলি তিনি এই তার বিশ্বাস, উন্নয়ন এবং জনকল্যাণের 12 বছরে তিনি পৌঁছে, তাদের যে প্রয়োজনীয়, যারা মূলত সংসার পরিচালনা করেন, তাদের যে মূল সুবিধাগুলি তিনি এই তার বিশ্বাস, উন্নয়ন এবং জনকল্যাণের 12 বছরে তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা শুধু তাই নয়, আমাদের মহিলাদের 1/3 লোকসভা বিধানসভায় সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে বলুন, অথবা নারী নিরাপত্তার ক্ষেত্রে একাধিক আইন এবং উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভারত মাতাকে আরো সুরক্ষিত করেছেন, এগিয়ে নিয়ে গেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সময়ে পরিকাঠামোগত উন্নয়ন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এই সময়কালে 4 লাখ কিলোমিটার পাকা রাস্তা তৈরি হয়েছে। অন্নদাতা কৃষকরা, তাদের জন্য পিএম কিষাণ সম্মান নিধি শুধু নয়, উপযুক্ত দাম এমএসপি, এটা একটা কৃষকদের ক্ষেত্রে ঐতিহাসিক মাইলস্টোন বলে আমরা মনে করি। দুগ্ধ উৎপাদনকারী সবচেয়ে বৃহৎ দেশ হিসেবে ভারতবর্ষকে তিনি সামনে এনেছেন। এই সময়কালে 61.8% দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পেয়েছে, যা সর্বমোট 247 মিলিয়ন টনেরও বেশি হয়ে গেছে এই সময়কালে। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা
এইটার মধ্য দিয়ে যে এলাকাতে সেচের ব্যবস্থা নেই, যে এলাকায় কৃষকরা কেবলমাত্র বর্ষার জলের উপরে নির্ভর করে, আজকে সেখানেও ওই উল্লেখযোগ্য সাফল্য আমরা পেয়েছি। জাতীয় সড়ক নির্মাণে আপনারা জানেন 2014 সালে মোট 91,287 কিলোমিটার জাতীয় সড়ক ছিল। আজ সেই নেটওয়ার্ক বৃদ্ধি পেয়ে 1.46 লাখ কিলোমিটারেরও বেশি হয়েছে এবং 14 সালে যেখানে প্রতিদিন জাতীয় সড়ক নির্মাণের গড় ছিল 11.6 কিলোমিটার, আজকে সেই গড় 3 গুণ বৃদ্ধি পেয়ে 34 কিলোমিটার প্রতিদিন হয়েছে। দুর্গম এলাকাগুলিতে উন্নয়ন, চেনা ব্রিজ, নতুন পাম্বান ব্রিজ এবং অটল টানেলের মতো অসম্ভবকে সম্ভব করার কাজ এই সময়কালে হয়েছে। 2014 সালে রেলের আধুনিকীকরণ একটি স্বপ্ন ছিল। ভারতীয় রেলের 99.4% বেশি ব্রডগেজ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। দেশ জুড়ে 1317টি বেশি রেল স্টেশন অমৃত ভারত স্টেশন যোজনার অন্তর্ভুক্ত করে আধুনিক মানের রেল স্টেশন তৈরি করা হয়েছে। এর বাইরেও বিশ্বমানের মাল্টি মডাল কানেক্টিভিটি তৈরি করেছে রেল এবং বন্দে ভারতের মতো ট্রেনগুলি আজকে অত্যন্ত দ্রুততার সঙ্গে ভারতবর্ষের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে সংযোগ করছে। এখন অবধি 164টির বেশি বন্দে ভারতম ভারত এক্সপ্রেস ট্রেন তৈরি হয়েছে। স্বাধীন ভারতে 67 বছরে দেশে মোট এয়ারপোর্টের সংখ্যা ছিল 74টি। গত 12 বছরে মোদিজির নেতৃত্বে 90টির বেশি নতুন এয়ারপোর্ট তৈরি হয়েছে, যার ফলে আমাদের দেশে এখন এয়ারপোর্টের সংখ্যা 164 পার করে গেছে। উড়ান যোজনাতে আজকে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, আজকে যারা লো ইনকাম গ্রুপ, তারাও আজকে প্লেনে চড়তে পারছেন, যেটা বিগত দিনে ধনীদের ক্ষেত্রে একটা ব্যবস্থা ছিল যাতায়াতের, সেই ব্যবস্থা সাধারণ মানুষের কাছে প্রধান সেবক হিসেবে মোদিজি তৈরি করেছেন। প্রযুক্তি থেকে জনকল্যাণ, ইজ অব লিভিং, সহজ জীবনযাত্রা, ইজ অব ডুইং বিজনেস, আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে 142 থেকে লাফিয়ে সেটা 63তম স্থানে চলে এসেছে। প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান অথবা উত্তর ভারতের বিকাশ, দিল এবং দিল্লি উভয়ের কাছাকাছি আমরা আজকে পৌঁছে যেতে পেরেছি। এর বাইরেও ডিজিটাল পেমেন্ট এবং অর্থনৈতিক শক্তি, এর ফলে স্বচ্ছতা এসেছে। সাধারণ মানুষ, প্রান্তিক মানুষকে অর্থনৈতিকভাবে বিপর্যয়, অর্থনৈতিক প্রতারণার হাত থেকে তারা মুক্তি পেয়েছেন এবং আমাদের ডিবিটি ব্যবস্থার মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে অধিকাংশ সামাজিক কর্মসূচি সহ তাদের যে অধিকার, সেই অধিকার কার্যকর হয়েছে একটি স্বচ্ছতার ব্যবস্থার মধ্য দিয়ে। উৎপাদন এবং কর্মসংস্থান, আত্মনির্ভর ভারত, এক্ষেত্রে মার্চ 2026 পর্যন্ত প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ যোজনায় 20 লাখ কোটি টাকারও বেশি রেকর্ড বিক্রি নথিভুক্ত হয়েছে। পিএলআই যোজনার সবচেয়ে বড় সাফল্য, এটি আমাদের দেশের যুবকদের জন্য 12 লাখেরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে, যা লক্ষ লক্ষ পরিবারের মুখে হাসি এনেছে। গত 1 দশকে মেক ইন ইন্ডিয়া, উৎপাদন ভিত্তিক সাহসী সংস্কার, দূরদর্শী নীতিকে ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত করেছে। ভারতে ইলেকট্রনিক উৎপাদন
2014-15-তে যেখানে 1.9 লাখ কোটি টাকা ছিল, সেটা বেড়ে আমাদের 24-25 অর্থবর্ষে 11.3 লাখ কোটি টাকায় পরিণত হয়েছে। সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম 1.6 লাখ কোটি টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি সহ 12টি প্রকল্প মঞ্জুর করেছে ভারত সরকার, এবং মেক ইন ইন্ডিয়া চিপ পুরো বিশ্বকে শক্তি দেবে। ভারত আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক দেশ। যেখানে 2014 সালে আমরা 90% মোবাইল আমদানি করতাম, আমাদের মোবাইল উৎপাদনে 163 গুণের অভূতপূর্ব বৃদ্ধি ঘটেছে। যেখানে 300টির বেশি ইউনিট কাজ করছে, যা 2014-তে মাত্র 2টি ইউনিট ছিল। এই রকম স্টার্ট আপ সংস্কৃতি ও পরিবেশ সেক্ষেত্রে সহ প্রতিটা ক্ষেত্রে আপনারা যদি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ দ্রুত বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এবং বিশ্বগুরুতে পরিণত হওয়ার ক্ষেত্রে অনেক ধাপ এগিয়ে গেছে। 50% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নির্ধারিত সময়ে 5 বছর আগেই অর্জন করেছে। ভারত এখন পর্যন্ত অজীবাশ্ম জ্বালানি উৎস থেকে মোট 283.46 মেগাওয়াট ক্ষমতা স্থাপন করা হয়েছে। নবীকরণযোগ্য শক্তি রিনিউয়েবল এনার্জি স্থাপিত ক্ষমতার দিক থেকেও ভারত বৈশ্বিক স্তরে 4র্থ স্থানে রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।